বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি আপনাদের কাছে। আপনারা দেখলেন কাল আমরা মাছ বাজারে গিয়েছিলাম ইলিশ মাছ কিনতে, সেখান থেকে একটা মাছ কিনেছিলাম 650-700 গ্রামের মতো। তো দেখুন মাছের মাথার লেজাটা বাদ দিয়ে আমরা চাকার পিসগুলো নিয়ে নিয়েছি। খুব সুন্দর মাছ, এখানে 6 পিস মাছ আছে। এই মাছের আজ হবে ইলিশ ভাপা বা ভাপে ইলিশ, ঠিক আছে। তো ভাপে ইলিশ করার জন্য কিছু জিনিস নিয়ে নেওয়া হয়েছে। এখানে আছে খাঁটি সর্ষের তেল, এখানে আছে দুটো লঙ্কা নেওয়া হয়েছে, এখানে নেওয়া আছে হলুদ গুঁড়ো, এখানে আছে নুন, আর এখানে আছে কালো আর সাদা সর্ষে একটু কাঁচা লঙ্কা নুন দিয়ে মিক্সিতে বেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আর এখানে আমরা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এই টিফিন বক্সে করে আমরা মাছটা ভাপে দেওয়া হবে। তো বন্ধুরা প্রথমে আমরা কি করছি দেখে নিন। প্রথমে মাছের ওপরে একটু নুন দিয়ে দেওয়া হচ্ছে, তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। মাছগুলোকে আমরা একবার একটু ধুয়ে নিয়েছি, বেশি ধুইনি। বেশি ধুলে মাছের যে একটা গন্ধ, ইলিশ মাছের যে গন্ধটা সেটা চলে যায়, ঠিক আছে। চাইলে আপনারা মাছটাকে ধুতে পারেন, একবার ধোবেন, ঠিক আছে। বেশি ধুলে মাছের একটা যে টেস্ট বা গন্ধ যেটা সেটা চলে যায়। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাছটাকে। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেওয়া হয়েছে গায়ে। এবার টিফিন বক্সটা নিয়ে নেওয়া হয়েছে। টিফিন বক্সে সর্ষে বাটাটা যেটা আমরা বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা নুন। এতে আমরা যেহেতু নুন হলুদ আগে যেহেতু নুন দিয়েছিলাম, তো নুনের পরিমাণটা একটু কম দিলাম। এবার ভালো করে এটাকে নুন হলুদটা ভালো করে উল্টে নিয়ে এবার এর ওপরে নুন হলুদে মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হচ্ছে। মাছগুলোকে ভালো করে দিয়ে আর এরপরে কাঁচা সর্ষের তেল একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে। তারপরে তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার আমরা টিফিন বক্সটা ভালো করে ঢেকে দেওয়া হলো। এবার এখানে আমরা কড়াতে জলটা গরম করতে দিয়েছি, তার উপরে একটা চাকতি একটা রেখে দিয়েছি যার উপরে আমরা টিফিন বক্সটা রাখবো। এবারে টিফিন বক্সটা আমরা আস্তে আস্তে ওর উপরে রেখে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো, তারপরে আসছি। বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমরা চলে এসেছি। এবার দেখে নিই হয়ে গেছে। এতক্ষণে ঢাকাটা আস্তে আস্তে তুলে নিচ্ছে। গ্যাস
গ্যাস বন্ধ করে আস্তে আস্তে আমরা এটা তুলে নেব। তুলে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা আমাদের রেডি হয়ে গেছে ভাপে ইলিশ। এবারে টিফিন বক্সের ঢাকনাটা আস্তে আস্তে করে খুলে নেওয়া হচ্ছে। ও একটা অসাধারণ গন্ধ বেরোলো যখন এই ঢাকনাটা খোলা হলো। দেখুন বন্ধুরা, মাছটা একদম রেডি, আমাদের ভাপে ইলিশ একদম রেডি। একদম এই বর্ষাকালে ভাপে ইলিশ, তার সাথে গরম গরম ভাত, অসাধারণ লাগবে বন্ধুরা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন খেতে লাগে আপনাদের ভাপে ইলিশ। যারা যারা ভাপে ইলিশ এখনও খাননি, এক্ষুনি বাজারে গিয়ে ইলিশ মাছ কিনে এনে সাথে সাথেই বানিয়ে ফেলুন চটজলদি রান্না ভাপে ইলিশ। তো বন্ধুরা আজকের মতো এখানেই, আবার নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিন, আর যারা নতুন বন্ধুরা আছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। তো আজকের মতো এখানেই বন্ধুরা, নমস্কার।